এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে বাচ্চার মাথা নেই বা বাচ্চার মাথায় অনেক পানি। বুঝতে পারছেন? এটা আমরা অনেক সময় অ্যানাল ক্যাফালি বলি, ঠিক আছে? তো অ্যানোমালিস অর্থাৎ আপনার জন্মগত ত্রুটি নিয়ে যদি আপনার একটা ডেলিভারি হয়, আপনি এতদিন সাধনা করছেন, এত কষ্ট করছেন একটা বাচ্চার জন্য, কত ডাক্তারই না আপনি দেখাইছেন, কিন্তু যদি দেখেন যে 3 মাস পরে বা 4 মাসের সময়, 5 মাসের সময়, অনেক সময় তো আমরা আল্ট্রাসাউন্ড করি না। আমরা কিন্তু নর্মালি বলি যে একটা গর্ভবতী মায়ের 2-3 থেকে 4 বার আল্ট্রাসাউন্ড করা উচিত আমি মনে করি। কারণ প্রথম দিকে আমরা একটা আল্ট্রাসাউন্ড করি এই কারণে যে তার বাচ্চার জন্মটা ঠিকমতো হচ্ছে কিনা, অর্থাৎ তার বাচ্চা কি 2টা আসতেছে নাকি ট্রিপলেট আসছে, অনেক সময় 3টাও আসে, একাধিক আসে। সেক্ষেত্রে ওইভাবে মাকে প্রিপারেশন নিতে হবে, ওইভাবে চিকিৎসা নিতে হবে। অথবা অনেক সময় বেবি আসে কিন্তু তার ফিটাল পুলটা, হার্টবিটটা আসে না। তো এই জন্য আমরা কিন্তু গর্ভাবস্থার প্রথম 3 মাসে কনফার্ম করি যে একটা আল্ট্রাসোনোগ্রাম, এরপরে 6 মাসের সময় একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, লাস্টের দিকেও কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন আল্ট্রাসোনোগ্রাম করার কিন্তু কারণ আছে। কারণটা কি, যে একটা সময় আমরা দেখি কয়টা বাচ্চা আসছে, বাচ্চার হার্টবিট আছে কিনা, এরপরে করে দেখি যে তার প্লাসেন্টা বা ফুল যেটা বলি সেটা ঠিকমতো গ্রহণ হচ্ছে কিনা, বা বাচ্চাটা ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা। আবার লাস্টের দিকে গিয়ে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করে বোঝার চেষ্টা করি যে একটা বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কি হবে না। কারণ তার পজিশনের উপর ডিপেন্ড করে নর্মাল ডেলিভারি। যে বাচ্চা যদি ব্রিজ হয়, আড়াআড়ি থাকে, ট্রান্সভার্স থাকে, অনেক সময় নর্মাল ডেলিভারি করা যায় না। করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করা উচিত।